গাবতলী স্টানে গাড়ির জন্য দাঁড়াইছি, হঠাৎ করে দেখি আবুল চান কালা একটা জ্যাকেট গা ঝিকমিক করে। আমি ওনাকে ফলো করিনি, দেখিনি। উনি ডাক দিচ্ছে, সাত্তার এইদিকে আসো। কণ্ঠটা কানে লাগছে। আমি তাকাইয়া দেখি আবুল চান। বাড়িতে যাবে? হ্যাঁ দয়াল, আমি বাড়িতে যাব। আমি তো একটু বইরে বলে যাবো। এই ৩,০০০ টাকা দিলাম। বাবা, এত রাইতে টাকা দাবি করবো কি? সাত্তারে মা তো ইলিশ মাছ ভালোবাসে। আমি তো যাইতে পারি না। তুমি যদি পারো কাল সকালবেলা সাউরেল বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে মারে দিও। আমি বললাম, দয়াল আমি কিনে দিবনি। না, তুমি কিনে দিবে, এটা তোমার ব্যাপার। কিন্তু আমি আবুল দিলাম। মায়ের পায়ের কাছে রাইখে তুমি একটু বললো যে মা তোমার আবুল দিছে। আমি টাকাটা নিয়ে এসে হেমতপুর এসে আর আসতে পারলাম না, গাড়ি পাইলাম না। জামাল ক্লিনিক একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে আমি একটা ক্যাবিনে রইলাম। রাত পয়লো, আমি ডায়াবেটিস মাপলাম। বললাম যে এখন যদি আমি বাড়িতে যাই তাহলে এই মাছ আমার কিনে দেওয়ায় দেরি হবে। আমি মাছটা কিনে মারে দিয়ে তারপরে বাড়িতে তো মারে যে বলছে, মা তোমার পোলা মাছ কিনে দিছে। বলে, আমার কোন পোলা? বললাম, তোমার আবুল। আমার গলা ধরে কান্দে দিয়ে বলে, সাত্তার এই রাত বেলা তোর টাকা দিছে আর তুই সকালবেলা মাছ দিয়ে আসছিস, ইলিশ মাছ। আমার আবুল কেমন আছে? আমি বললাম, তা জানি না। তোমার আবুল বৈরাবর গেছে হাসিব চন্দ্রের সাথে দেখা করার জন্য। যার মনটা ভাজান গুরুর দরবারে থাকে, তাই আমার দয়াল বলল, আমি হাজারো খুই যাই আইলাম রে, তবু ওই মনের মতো একটা মন পাইলাম না। আরে তবে মন কি লক্ষ এই মন শূন্য নাকি আমার নিজের মনটা ভাই মন নাই একটা মনের মতো আমি মন পাইলাম না। মানুষ পাওয়া যায় কিন্তু মনের মতো মন পাওয়া যায় না যদি কেউ মুর্শিদকে মন দিয়ে ভালোবাসে। কাজল রে, ওই মনের মতো মন পাওয়া যায় না, তাই আমার দয়ালের লেখা। আরে তবে মন কি লছয় মন শূন্য
নিজের মনটাই বলবো বলাই একটা বলে মতো আরে মন পাই আরে ওরে আমি হাজারো বোন খুই যাই আইলাম রে ইয়া, 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 ইয়া। তবু ওই মনে মতো মন পাইলাম আমি হাজারো হইরা যাইলাম রে মোটের মতো মন পাইলাম না আমি হাজারো হইরা যাইলাম রে মনে আবুল চান জালাল চান মন কিনতে যাই এই অনেক সরারে দামে আরে বাজা বিধি তো আমার গেছে বামে আরে বাজা মন কিনতে গিয়ে সরা দামে সরারে যাবে ওরে আমার বিধি তো আছে বাবে ও আমার বন্ধুর মন কিনতে যাই এই অনেক সোনারি দামে ওরে আমার বিধি তো কি আছে আরে বাজা সব বলে সম্পদ পাইল রে সম্পদ পাইল আবুল খান আমার তো কেউ চাইল না ভবে ওরে কেউ তাই লোনা ভাবে সম্পদে সম্পদ পাইল রে। আরে তোর আমারে তোয়া কেউ চাইল না ভবে আমারে তোয়া কেউ চাইল না একটা মনে মন পাইলাম না হাজারো হইরা যাইলাম রে মনের মতো মন পাইলাম না আমি সব কাটাবো ওরে ঘুরা যাইলাম রে মনের মতো মন পাইলাম হ্যাঁ বাবা
ভাগ্যে হইছে টুকরারে টুকরা তরিকার ভাই আনবো নেবু বিনা তোরা দরদি মন ভাগ্যে হইছে আমার টুকরারে টুকরা তরিকার ভাই আনমনে আনমনে বুঝ বিনা তোরা ভাগ্যে হইছে মনটাই আমার টুকরা রে টুকরা ওরে তোর আনবো নেবু বিনা তুরা আরে বাজান আমার ভাইকে তাও হই না ভাবে আমার ভাইকে বুঝি তাও হই না মনে মতো আমি মন পাই না ওরি আমি হাজারো বল ঘুইরা আইলাম রে মতো মনে পাইলাম না আমি হাজার ঘুইরা আইলাম রে মতো মনে পাইলাম বাজার লিখলো স্বপ্নে মোর সম্পদ চাইল আমার তো আর কেউ চাইল না। আচ্ছা আবুল সরকার জালাল সরকারের সেই পরিণতি স্বপ্নে সম্পদ চা কিন্তু আবুল চন্দ্র কেউ চায় না, জালাল চন্দ্র কেউ চায় না। তাই কইল যে স্বপ্নে মোর সম্পদ চাইলো আমারে তো কেউ চাইল না। আমার কিসের বাড়ি আর কিসের রে ঘর পাগল ক মন তো থাকে ওই বই কিসের বাড়ি কিসের আবুল চাচ্ছে অন্ত থাকে ওই বইয়া ও দয়া সত্যটা কথা মনে পড়ছে বলে যদি হুকুম দেন মাঘ মাসের শীত রাত বাজে 12:30 আমি ঢাকা গেছি বাড়িতে আসবো গাবতলি স্টানে গাড়ির জন্য দাঁড়াইছি হঠাৎ করে দেখি আবুল চান কালা একটা জ্যাকেট গা ঝিকমিক করে আমি ওনাকে ফলো করিনি দেখিনি উনি ডাক দিচ্ছে সাতটার এইদিকে আসো কণ্ঠটা কানে লাগছে আমি তাকাইয়া দেখি আবুল চান বাড়িতে যাবে হ্যাঁ দয়াল আমি বাড়িতে যাব আমি তো একটু বইরে বলে যাবো এই 3000 টাকা দিলাম বাবা এত রাইতে টাকা দাবি করবো কি কই 7 তারিখ মা তো ইলিশ মাছ ভালোবাসে
আরে আমি তো যাইতে পারি না। তুমি যদি পারো কাল সকালবেলা সাউরেল বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে মারে দিও। আমি বললাম দয়াল আমি কিনে দিবনি, না তুমি কিনে দিবে এটা তোমার ব্যাপার। কিন্তু আমি আবুল দিলাম, মায়ের পায়ের কাছে রাইখে তুমি একটু বললো যে মা তোমার আবুল দিছে। আমি টাকাটা নিয়ে এসে হেমতপুর এসে আর আসতে পারলাম না, গাড়ি পাইলাম না। জামাল ক্লিনিক একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকে আমি একটা ক্যাবিনে রইলাম। রাত পয়লো আমি ডায়াবেটিস মাপলাম। বললাম যে এখন যদি আমি বাড়িতে যাই তাহলে এই মাছ আমার কিনে দেওয়ায় দেরি হবে। আমি মাছটা কিনে মারে দিয়ে তারপরে বাড়িতে তো মারে যে বলছে মা তোমার পোলা মাছ কিনে দিছে। বলে আমার কোন পোলা? বললাম তোমার আবুল। আমার গলা ধরে কান্দে দিয়ে বলে সাতটার এই রাত বেলা তোর টাকা দিছে আর তুই সকালবেলা মাছ দিয়ে আসছিস ইলিশ মাছ। আমার আবুল কেমন আছে? আমি বললাম তা জানি না। আরে তোমার আবুল বৈরবর গেছে হাসিব চন্দ্রের সাথে দেখা করার জন্য। তো যার মনটা ভাজান গুরুর দরবারে থাকে, তাই আমার দয়াল বলল কিসের বাড়ি আমার কিসের ওরে ধরো মনটা থাকে ওই বই। আরে সরকার রশিদ পয়সা মন কি নোনা বাজার না বুঝা কর বন্দি নোনা একটা মনের মতো মনে পায় হাজারো আমি হাজার